হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট। আজ 16ই আগস্টের প্রথম শিফটের কলকাতা, আসাম, ত্রিপুরা এই তিনটি জোনের অরিজিনাল অথেন্টিক্স প্রশ্নপত্রগুলি তোমরা দেখে নাও। এবং তোমরা যারা গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ 17 তারিখ থেকে 25শে আগস্টের মধ্যে এক্সাম দেবে। একটা কথাই বলবো, তোমরা অবশ্যই PYQ 101টা শিফট 2025 সালটা ভালো করে দেখে যাও। এখান থেকে জেনারেল সায়েন্সের তোমার প্রত্যেকটা শিফটে 20 থেকে 18 খানা প্রশ্ন ডাইরেক্ট তুলে দিচ্ছে। 6 তারিখে টোটাল 101টা শিফট থেকে 25টায় জেনারেল সায়েন্স একদম তুলে দিচ্ছে কপি করে। ওকে, এবং তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স 2026 সালটা ভালো করে দেখে যাবে। 26 সালটা A to Z ভালো করে দেখবে। ডে টু ডে 100% এখান থেকে 20তে 20 কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা তুলে দিচ্ছে। তো চলো প্রত্যেকটা প্রশ্ন সঠিক উত্তর করার চেষ্টা করো। আর তোমরা জানো আমাদের 80K সাবস্ক্রাইবার একটা ইউটিউব চ্যানেল ছিল, সেখানে আমরা অথেন্টিক্স এবং অরিজিনাল প্রশ্নপত্র অ্যানালাইসিস করার জন্য আরআরবি বোর্ড আমাদের সেই চ্যানেলটি ডিলিট করে দেয়। তো এই চ্যানেলটি আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবং গ্রুপ ডির যে সমস্ত অঙ্কগুলো তোমাদের প্রত্যেকটা সেটে আসছে সেই অঙ্কগুলোকে আমি ইউটিউবে সলভ করে দিয়েছি, প্লেলিস্ট করা আছে। প্লেলিস্টে গিয়ে অবশ্যই কিন্তু অঙ্কগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করে যাও। প্রথম প্রশ্ন তোমাদের কী দিয়েছিল না, প্রথম প্রশ্ন কী বলেছে, রাফায়েল যুদ্ধ বিমানের জন্য ব্যবহৃত প্রিসিশন গাইডেড অস্ত্রের দেশীয়করণ ও উৎপাদনের সাথে কোন দেশের প্রযুক্তি যুক্ত? রাশিয়া, ফ্রান্স, ইসরায়েল না জার্মানি? দেখো প্রত্যেকটা প্রশ্ন সঠিক উত্তর করার চেষ্টা করো। আর এইখান থেকে তোমার আজকের ক্লাস থেকে জেনারেল সায়েন্স কারেন্ট অ্যাফেয়ার্স মিলে তুমি 5 থেকে 6খানা প্রশ্ন আবার রিপিট দেখতে হবে। অলরেডি আজকে তোমাদের কিন্তু কি 10 থেকে 12খানা প্রশ্ন তোমাদের রিপিট হয়েছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, ফ্রান্স হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, গুজরাটের কল্পস্বর প্রকল্প কিসের সঙ্গে সম্পর্কিত? এই প্রকল্প যোজনা থেকে প্রত্যেক দিন 1 থেকে 2খানা করে উর্দি প্রশ্ন আসছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সৌরবিদ্যুৎ উৎপাদন, খাম্বাত উপসাগরের সমুদ্রবান না মিষ্টি জলের জলাধার তৈরি, না বুলেট ট্রেন প্রকল্প, না নদীর সংযোগ প্রকল্প? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, খাম্বাত উপসাগরের সমুদ্রবাদ ও মিষ্টি জলের জলাধার হবে ওই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কী আসছে না, ভারতীয় নৌবাহিনী ও ভারতীয় বিমান বাহিনীর সম্প্রতি কোন দেশীয় মিসাইলের সফলভাবে পরীক্ষা চালিয়েছে? ব্রহ্মাস্ত্র ও নাগ, আকাশ এনজিও প্রলয়, 5 অগ্নি ও পৃথিবী, না তেজস্ব না রুদ্র? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, আকাশ এনজিও প্রলয় হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। মিসাইল থেকেও কিন্তু প্রশ্ন তোমাদের প্রত্যেকটা সেটে আসছে। গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তোমরা যারা গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের যাদের 17 তারিখ থেকে 25 তারিখের মধ্যে আগস্ট মাসে এক্সাম আছে, আমি একটা কথাই বলবো, তুমি যদি এবছর এক্সামটা ক্র্যাক করতে চাও, 45-এ তুমি 40খানা প্রশ্ন ডাইরেক্ট এক্সাম হলে দেখতে চাও, সর্বপ্রথম 101টা শিফটে তোমাদের যে এক্সাম হয়েছে 2025 সালে, সেই জেনারেল সায়েন্সের প্রশ্নগুলিকে ভালো করে দেখে যাও। সেখান থেকে 18 থেকে 20খানা প্রশ্ন 25টার মধ্যে ডাইরেক্ট কপি করে তুলে দিচ্ছে 101টা শিফট থেকে। প্লাস কারেন্ট অ্যাফেয়ার 2026 সালটা ভালো করে ডে টু দেখে যাও। এখানে 20তে 20 কারেন্ট অ্যাফেয়ার্স তুমি এক্সাম হলে ডাইরেক্ট দেখতে পাবে। এর বাইরে প্রশ্ন তোমাদের আসেনি, আশা করছি পরের শিফটেও আসবে না। তো তুমি যদি এই পিডিএফটা নিতে চাও, 100% গ্যারান্টি হলো পিডিএফের বাইরে তোমাদের প্রশ্ন আসবে না। এই নাম্বারে যোগাযোগ করে সঙ্গে সঙ্গে পিডিএফ পেয়ে যাবে। এবং বিগত বছরের এসএসসি জিডি গ্রুপ ডি স্টুডেন্টের ফিডব্যাকগুলো তোমরা চেক করে দেখে নাও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। সেই স্টুডেন্টগুলো কী বলছে যারা পিডিএফটা বিগত বছরে নিয়েছিল। প্লাস এনসিআরটির ফুল পিডিএফ, যে টপিকগুলো থেকে তোমার প্রশ্ন আসে সেই টপিকের ডিটেলসগুলো ভালো করে দেখে যাবে। এখান থেকে 100% প্রশ্ন তুমি এক্সাম হলে এনসিআরটি থেকে দেখতে পাবে, এটুকু আমরা বলে রাখছি। এবং এই যে পিডিএফ দেখছো, এটা বিগত 20 বছরের ম্যাথের পিডিএফ। এটা হচ্ছে রেলের গ্রুপ ডি সমেত আরআরবি, এনটিপিসি, এলপি টেকনিশিয়ান, তারপর এসএসসি জিডি, ডাব্লিউপি, ডাব্লিউবিসিএস, পিএসসি মিসলেনিয়াস, আইসিডিএস, পঞ্চায়েত, প্রত্যেকটা এক্সামের বিগত 10 বছরের যে অঙ্কগুলো এসেছিলো সমস্ত টাইপকে আমরা চ্যাপ্টার ওয়াইজ কভার করে দিচ্ছি, একটা টাইপ মিস্টেক নেই। এই পিডিএফটা তুমি 27 সালে গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ এবং এই যে এক্সামগুলোর নাম করলাম সেই জন্য প্রিপারেশন নিচ্ছ, প্র্যাকটিস করলে এর বাইরে তোমার কিন্তু অঙ্ক আসবে না। এবং আমরা নতুন একটা ব্যাচ চালু করেছি, অঙ্কের রেলওয়ে এসএসসি ম্যাথ ব্যাচ। এখানে 2027-এর এক্সামকে লক্ষ্য করে এই যে এক্সামগুলোর নাম দেখছো, প্রত্যেকটা এক্সামের বিগত 10 বছরের সমস্ত টাইপকে একদম সলভ করাবো। প্লাস এনটিপিসি এবং গ্রুপ ডি 2026 সাল এবং 2025 সালের সমস্ত অঙ্ককে একদম কিন্তু 499 ব্যাচে 4 অপশন দ্বারা আমরা সলভ করবো। কোনো রকম টেনশন তোমাকে নিতে হবে না। কোথায় না, বেঙ্গলি টেক্সট বুক অ্যাপের লিঙ্ক কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো তোমার কী আছে। নেক্সট প্রশ্ন বলে হচ্ছে কি, ভারতের প্রথম মেট্রোর ব্যবস্থা
কোনটি পানির নিচে নদী অতিক্রম করেছে? দিল্লি মেট্রো, মুম্বাই মেট্রো, কলকাতা মেট্রো না চেন্নাই মেট্রো? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, কলকাতা মেট্রো হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন তোমার দেখে নেবো, তোমাদের কী আছে না, প্রজেক্ট চিতা এর অধীনে আফ্রিকা থেকে আনা চিতাগুলো ভারতের কোন জাতীয় উদ্যানে রাখা হয়েছে? কাজিরাঙা জাতীয় উদ্যান, গির জাতীয় উদ্যান, কুনো জাতীয় উদ্যান না সুন্দরবন জাতীয় উদ্যান? প্রশ্নটি ভিবিআই করে পরস্পরটা আবার 100% তুমি রিপিট দেখতে হবে, এই প্রশ্ন তোমাদের রিপিটেড প্রশ্ন। এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন সি, কুনো জাতীয় উদ্যান হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী আছে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় পশ্চিমবঙ্গের কোন ঐতিহ্যবাহী স্থান অন্তর্ভুক্ত হয়েছে? দার্জিলিং, শান্তিনিকেতন, সুন্দরবন না বিষ্ণুপুর? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন বি, শান্তিনিকেতন হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী আছে না, ভারতের নতুন সংসদ ভবনের প্রধান স্থপতিকে? বিমল প্যাটেল, চার্লস কোরিয়া, লরি বেকার না হাফিজ কন্ট্রাক্টর? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি, যারা করেছে বিমল প্যাটেল তাদের কিন্তু অপশনটি সঠিক হবে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কী আছে না, অপারেশন অজয় ভারত সরকার কোন দেশ থেকে ভারতীয়দের নিরাপদে ফিরিয়ে আনার জন্য চালু করেছিল? ইউক্রেন, ইসরায়েল, আফগানিস্তান না সুদান? এই প্রশ্নটিও ভিবিআই করবে, কারণ অপারেশন সংক্রান্ত অজয় সংক্রান্ত থেকে প্রশ্ন তুমি 100% কিন্তু এক্সামে দেখতে পাবে, আর এখান থেকে প্রশ্ন তোমাদের প্রত্যেকটা সেটে আসছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি অপশন বি, ইসরায়েল হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কী আছে না, ভারতের G20 সভাপতিত্বের প্রধান থিম স্লোগান কী ছিল? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি, ওয়ান ফিউচার। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। যারা করেছো ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান নেশন তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, যারা করেছো ওয়ান আর্থ, ওয়ান ইকো তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কী আছে না, ইসরো এর চন্দ্রযান 3 যেখানে অবতরণ করেছিল সেই স্থানটির নাম কি রাখা হয়েছে? বিক্রম পয়েন্ট, ভারত পয়েন্ট, শিবশক্তি পয়েন্ট না প্রজ্ঞান পয়েন্ট? তো তোমাদের যে জেনারেল সায়েন্সের প্রশ্নগুলো শেষে রাখা হয়েছে সেখান থেকে তুমি কিন্তু 5 থেকে 6খানা প্রশ্ন এক্সাম হলে আবার রিপিট দেখতে পাবে। অলরেডি রিপিট প্রশ্ন আছে, সেগুলো আলোচনা করো, ভালো করে ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। সঠিক উত্তরটা হবে অপশন সি, শিবশক্তি পয়েন্ট হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কী আছে, সূর্যের বায়ুমণ্ডল করোনা পর্যবেক্ষণের জন্য ভারতের প্রথম সৌর মিশনের নাম কি? চন্দ্রযান 3, মঙ্গলযান, আদিত্য L1 না গগনযান? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন সি, আদিত্য L1 হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, আইসিসি ক্রিকেট বিশ্বকাপে গোল্ডেন ব্যাট কে সংগ্রহ পেয়েছিলেন? রোহিত শর্মা, বিরাট কোহলি, বাবর আজম না ডেভিড ওয়ার্নার? এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি, তারা বলছো বিরাট কোহলি, তাদের কিন্তু অ্যান্সারটা সঠিক হবে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কী আসছে, প্রথম খেলো ইন্ডিয়া প্যারা গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? মুম্বাই, নয়াদিল্লি, বেঙ্গালুরু না কলকাতা? তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন বি, নয়াদিল্লি হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কী আছে, এশিয়ান গেমসে ভারতের মোট কতটি পদক জিতেছিল? 95টি, 100টি, 107টি না 112টি? প্রশ্নটি অবশ্যই ভিবিআই করবে, আবার রিপিট হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি, তারা বলেছো 100টি, তাদের কিন্তু আনসার সঠিক হবে, অপশন তোমার বি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটি, অপশন বি নয়, অপশন সি 107টি হবে এই প্রশ্ন রাইট অ্যান্সার। যারা 100টি পড়ে তাদের কিন্তু অ্যান্সারটা ভাই ভুল হবে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কী বলেছে না, 2024 সালের অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? টোকিও জাপান, প্যারিস ফ্রান্স, লন্ডন যুক্তরাষ্ট্র, রোম ইতালি? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন বি, প্যারিস ফ্রান্স হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কী আসছে না, এরপর দেখো জেনারেল সায়েন্সের প্রশ্ন। জেনারেল সায়েন্সের প্রশ্নগুলি ভালো করে দেখবে, এখান থেকে প্রশ্ন তুমি 4 থেকে 5খানা আবার পরের শিফটে রিপিট দেখতে পাবে, আর প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য কিন্তু ভিভিআই। আর কোন প্রশ্নগুলি রিপিট হয়েছে সেগুলো আমরা জানাবো, ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। কোষ বিভাজনের কোন কোষীয় অঙ্গাণু মুখ্য ভূমিকা পালন করে? মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, রাইবোসোম না গলগি বডি? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, নিউক্লিয়াস হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, প্রাণী কোষে কোষ বিভাজনের সময় বেমতন্তু কে তৈরি করে? নিউক্লিয়াস, রাইবোসোম, সেন্ট্রোজোম না লাইসোজোম? এই প্রশ্নটিও ভিবিআই করবে। এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে, যারা সেন্ট্রোজোম বলে তাদের কিন্তু অ্যান্সারটা সঠিক হবে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের
রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী আছে না, উদ্ভিদ কোষে বেমতন্তু গঠনে কে সাহায্য করে না, এই প্রশ্ন তোমাদের এক্সপেক্টেড প্রশ্ন, এটা তোমাদের কিন্তু পরের শিফটে 100% রিপিট হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। মাইক্রোটিউবুল, রাইবোসোম, মাইটোকন্ড্রিয়া না গলগি বডি, এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন এ, মাইক্রোটিউবুল হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া গেছে, প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কোন কোষ অঙ্গাণু, তো লাইসোজোম, রাইবোসোম, ভ্যাকুয়েল না সেন্ট্রোজোম, তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন তোমার বি, রাইবোসোম হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, মৌলের পারমাণবিক সংখ্যা কি নির্দেশ করে, নিউট্রনের সংখ্যা, ইলেকট্রন নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, প্রোটন নিউট্রন সংখ্যা, তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হয়ে যাবে কি না প্রোটন ও নিউট্রন সংখ্যা, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কি আছে না, পরমাণুর ভর সংখ্যা বলতে কি বোঝায়, পরমাণুর ভর সংখ্যা বলতে কি বোঝায় না, এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফল হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার, প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফল। তারা ইলেকট্রন প্রোটন সংখ্যার যোগফল, তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। ওকে, প্রথম হয়ে যাবে অপশন এ হয়ে যাবে প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, বস্তু অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে থাকলে প্রতিবিম্ব কেমন হবে, অসৎ সোজা বড়, সৎ অবশিষ্ট বস্তুর সমান আকার, না অসৎ সোজা ছোট, না সৎ সোজা বস্তুর সমান আকারের, তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সৎ অবশিষ্ট বস্তুর সমান আকারের, অর্থাৎ অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কি আছে না, ইথানলকে ঘন সালফিউরিক অ্যাসিডের সঙ্গে 443 কে তাপমাত্রায় উত্তপ্ত করলে কি উৎপন্ন হয়, ইথেন ও ইথিলিন, ইথেন না ইথানোয়িক অ্যাসিড, তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হয়ে যাবে কি না ইথেন ও ইথিলিন হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কি আছে, আর নেক্সট প্রশ্ন বলেছে মানব দেহে ক্রোমোজোমের সংখ্যা কত, 23টি, 44টি, 46টি বা 23 বা 48টি, তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, 46টি বা 23 হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি আছে না, মানুষের রক্তের গড় পিএইচ এর মান কত, 5.5, 6.5, 7.4 না 8.5, তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন সি, 7.4 হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, কোন ভিটামিনের অভাবে রক্ত জমাট বাঁধতে দেরি হয়, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি না ভিটামিন কে, এই প্রশ্নটি ভিবিআই করবে না কোন ভিটামিন অভাবে রক্ত জমাতে দেরি হয় না, এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা যাবে কি অপশন ডি, ভিটামিন কে হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলেছে, ইনসুলিন হরমোন দেহের কোন অঙ্গ থেকে ক্ষরিত হয়, থাইরয়েড গ্রন্থি, অগ্নাশয়, পিটুইটারি গ্রন্থি না অ্যাড্রিনালিন, এই প্রশ্নটিও ভিভিআই করবে, তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, অগ্নাশয় হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি আছে না, লোহিত রক্তকণিকার আরবিসি এর গড় আয়ু কতদিন, 30 দিন, 60 দিন, 90 দিন, 120 দিন, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি, 120 দিন হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি আছে, মানব দেহের দীর্ঘতম অস্থির নাম কি, টিবিয়া, হিউমেরাস, ফিমার না রেডিয়াস, এই প্রশ্নটি ভিভিআই করবে, পরের শিফটে রিপিট হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, ফিমার হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, আপৎকালীন জরুরি ভিত্তিক হরমোন কাকে বলা হয়, ইনসুলিন, থাইরোক্সিন, অ্যাড্রেনালিন, এস্ট্রোজেন, এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ, অপশন সি, অ্যাড্রিনালিন হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তোমরা যারা আরআরবি গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি একটাই রিকোয়েস্ট করব, 2025 সালের 101টা শিফটের তোমাদের যে এক্সাম হয়েছে না, সেখান থেকে প্রত্যেকটা শিফটে 18 থেকে 20খানা করে জেনারেল সায়েন্স তোমাদের একদম ডাইরেক্ট ভাই তুলে দিচ্ছে, তুমি এক্সাম দিয়ে আসার পর এই 101টা শিফট চেক করে দেখে নেবে, এর ফুল পিডিএফ তুমি বাংলায় আমাদের কাছে পাচ্ছ, মিলিয়ে নেবে, এবং যে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসছে তারা এনসিআরটি বেসে নয় পিডিএফ দিচ্ছি, সেই টপিকটা ভালো করে কভার করে যাবে। 25টা জেনারেল সায়েন্সের মধ্যে তুমি 20 থেকে 18খানা প্রশ্ন ডাইরেক্ট এক্সাম হলে দেখতে পাবে। পিডিএফটা রিভিশন করতে কতক্ষণ টাইম লাগবে, যে সমস্ত স্টুডেন্ট জিজ্ঞেস করছো 3 থেকে 4 ঘন্টা। ওকে, কারেন্ট অ্যাফেয়ার 2026 সালটা ভালো করে দেখে বা কিচ্ছু দেখার দরকার নেই, তুমি টোটাল 45টা প্রশ্নের মধ্যে 40 থেকে 38খানা প্রশ্ন ডাইরেক্ট এক্সাম হলে দেখতে হবে, এটুকু আমি চ্যালেঞ্জ সহকারে বলছি। পিডিএফটা নিতে চলে যে নাম্বারটা, সেই নাম্বারে যোগাযোগ করবে,
চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমাদের 80K চ্যানেলটা আরআরবি বোর্ড কিন্তু ডিলিট করে দেয় আমরা রেলের অরিজিনাল অথেন্টিক প্রশ্নপত্র অ্যানালাইসিস করি বলে। তো অবশ্যই তোমরা যদি পাশে থাকো, আমরা এভাবে চলতে থাকবো। তোমরা অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, কারণ আগের চ্যানেলটি রেলওয়ে বোর্ড ডিলিট করে দিয়েছে, এটা আমাদের নতুন চ্যানেল, সাবস্ক্রাইব করে দিও। আর অঙ্কের ক্লাসগুলো অবশ্যই দেখবে, যে সমস্ত অঙ্কগুলো গ্রুপ ডির আসছে আমরা স্টুডেন্টের কাছ থেকে কালেকশন করতে পারছি, সেই অঙ্কগুলো কিন্তু করিয়ে দিচ্ছি, সেগুলো কিন্তু তোমরা দেখতে ভুলবে না। ওকে।